বাহিরে যখন তাপমাত্রা 41 ডিগ্রি, তখন আমার ছেলে ঘরের ভিতরে কি করছে দেখেন তো, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। কি ভাবছেন এটা আবার কেমনে সম্ভব? এই গরমে কেন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে? দাঁড়ান, এখনই দেখাচ্ছি তার কারণ। ওই যে দেখেন, 1 নম্বর কারণ হচ্ছে ওখানে এসি ছাড়া। আর 2 নম্বর কারণ, সেটাও আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। 2 নম্বর কারণ হচ্ছে এই যে এসি ছেড়ে দিয়ে এখন ফুল স্পিডে ফ্যান চলছে। তো এখন কি করবে আমার ছেলে? কম্বল গায়ে দেওয়া ছাড়া তো তার কোনো উপায় নেই, তাই না? তো সে খুব আরাম করে এখানে ফ্যান ছেড়ে এসি ছেড়ে কম্বল গায়ে দিয়ে খুব আরাম করে কার্টুন দেখতেছিল মনের সুখে। আর এই ফাঁকে আমিও একটু ভিডিও করে নিয়েছি। কোল্ড কফি খাইতে গিয়ে কোল্ড কফির ভিতরে শিলাবৃষ্টির মতো বড় একটা শিল পেয়ে গিয়েছি। তো সব কিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাদের ভাইয়া গতকাল কিছু লিচু বিস্কুট এনে রেখেছিল, আর সেই বিস্কুটগুলো তোলা হয়নি বয়েমে, তো ভাবলাম আজকে এখন তুলে নিই। কারণ এখন হচ্ছে আমি একটু ফ্রি আছি, একটু পরে আবার হচ্ছে বাইরে বের হতে হবে। প্রচণ্ড যে গরম পড়েছে, এই গরমে বাইরে বের হতে মন চায় না, কিন্তু তারপরেও কিছু করার নাই, কারণ ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে আমার, সেই কাজটা সারতে হবে, এই জন্য বাইরেও বেরোতে হবে। তো একটু পরে হচ্ছে সব কিছু গুছিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে হচ্ছে বেরিয়ে পড়েছি। আর আমার হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তো ইবনে সিনাতে হচ্ছে আমি ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তো আজকে হচ্ছে সেটাই দেখাতে এসেছি, ডাক্তারকে রিপোর্ট দেখাতে এসেছি আর কি। তো আগের দিন হচ্ছে উনি রিপোর্ট দিয়ে দিয়েছিল আমাকে। তো রিপোর্টগুলো করে আজকে হচ্ছে সেগুলো ম্যাডামকে দেখাবো। তো এই জন্য আর কি চলে আসছি প্রচণ্ড গরমে বাহিরে। তো কিচ্ছু করার নেই, এটা জরুরি ছিল, এই জন্য হচ্ছে আমাকে আসতে হয়েছে। তো এই তো এখন এখানে কিন্তু অনেক ভিড়। দেখেন গরম হইলে কি হবে, মানুষের রোগের কোনো শেষ নাই। আল্লাহ যে কারে কখন কোন রোগ দিয়ে থাকে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ সবাইকে সুস্থ করে দিক, ফি আমানিল্লাহ। তো যাই হোক, ডাক্তার সুন্দর মতো করে দেখিয়ে দেন হচ্ছে যে এখন চলে আসছি একটু খাওয়া দাওয়া করতে। আর আলহামদুলিল্লাহ আমার সব রিপোর্ট ভালো এসেছে, সেই জন্য তো এখন হচ্ছে বাসার কাছেই চলে আসছি খাওয়া দাওয়া করতে। কারণ এই গরমের মধ্যে আর দূরে কোথাও যাইতে ইচ্ছা করতেছিল না, এই জন্য আমার ফেভারিট কুডোসে চলে আসছি। আর কুডোসে এসে এরকম একটা কাণ্ড ঘটবে আমি আসলে এটা কল্পনাও করতে পারি নাই। কারণ হচ্ছে আমি আপনাদের প্রায় ভিডিওতে বলে থাকি যে আমার কুডোসের খাবার অনেক বেশি পছন্দ, অনেক ভালো লাগে, বিশেষ করে কোল্ড কফিটা আমার অনেক ভালো লাগে। কিন্তু আজকে এরকম একটা কাণ্ড হবে আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, একটু পরে আপনাদেরকে বলছি। তার আগে যে দেখেন আমাদের খাবারগুলো কিন্তু সুন্দর মতো চলে আসছে। তো আমার দেবর, আমি, আমার যা আর আমার ছেলে গিয়েছিলাম। তো সবাই মিলেই চলে আসছে একটু খাওয়া দাওয়া করতে। এই তো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা সবাই। এখানে হচ্ছে সাব স্যান্ডউইচ ছিল, তারপরে চিকেন টেন্ডার ছিল, দেন হচ্ছে কোল্ড কফি ছিল। আর এখন দেখেন কোল্ড কফির ভিতরে মনে হচ্ছে যে শিলাবৃষ্টি হয়েছে, আর শিলাবৃষ্টির সব শিলগুলো এখানে এসে জমা হয়েছে। এত বড় বড় আইস দিয়েছে যে কি বলবো, এগুলো গলতেছিল না। আমি প্রায়ই আপনাদের বলে থাকি যে এখানকার কোল্ড কফি অনেক বেশি মজার। সত্যি বলতে এখানকার কোল্ড কফি অনেক বেশি মজার ছিল বেশ কিছুদিন আগ পর্যন্ত, কিন্তু এখন কোল্ড কফিটা একদম পুরো বাজে করে ফেলেছে। কারণ এখানকার সব স্টাফ এখন চেঞ্জ হয়ে গেছে, প্রায় সব খাবারের টেস্টই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সব খাবার আর শেষ করতে পারি না, এখন পার্সেল নিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।